আজকে ছিল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের বিদায় অনুষ্ঠান। সকাল সকাল চলে আসলাম যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর। আমি আসার পরে উজ্জ্বল ভাইয়া চলে আসলো, তাই রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে আসার পরে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। যেহেতু ছিল বিদায় অনুষ্ঠান, সেহেতু তো হালকা পাতলা কেনাকাটা করতেই হবে, এজন্য কেনাকাটা করতে লাগলাম। উজ্জ্বল ভাই চারদিকের পরিবেশ দেখতে লাগলো, আসাদ ভাই এসে ঘড়িগুলো ভালোভাবে দেখছিল। আমার তো কোনো কাজ নাই, এজন্য আমি বসে বসে ভিডিও করছিলাম। আসলাম খেজুরের দোকানে খেজুর নেওয়ার জন্য। নিজেদের পছন্দ মতো খেজুর কিনে নিলাম। খেজুরগুলো দেখতে খুব ভালোই লাগছিল, খেতেও অনেক সুস্বাদু ছিল। এই দোকানে 500 টাকা থেকে 1400 টাকার পর্যন্ত খেজুর ছিল। চলে আসলাম অন্য দোকানে শাহিন বেকারিতে। আসার পরে ভাই আমাদের নাস্তা করতে দিল, আমরা নাস্তা করছিলাম আর চারপাশে পরিবেশ ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনে চলে আসলাম কেকের দোকানে। 5 পাউন্ড কেক গতকাল অর্ডার দিয়ে গিয়েছিলাম, এর জন্য সবকিছু রেডি করাই ছিল, যা শুধুমাত্র নিব আর কেকের দোকানে ভিডিও করব না সেটা তো হতেই পারে না। এদিকে উজ্জ্বল ভাই আর আসাদ ভাই কেক নিচ্ছিল আর আমি পুরো দোকান ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। ভিডিও করার সময় উজ্জ্বল ভাই কোনো একটি কথা বললো, যেটা আমরা না বলি। চলে আসলাম কুমারখালী কোর্ট স্টেশনে। যেহেতু বৃষ্টি হয়েছে, এজন্য চারদিকে পরিবেশটা স্যাঁতসেঁতে এবং আন্তনগর ট্রেনও আসছে অনেক দেরিতে। উজ্জ্বল ভাই এবং আসাদ ভাই কেক নিয়ে হাঁটছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। পরে আর ভিডিও করার সময় পাইনি, চলে আসলাম যুব উন্নয়নে। আমরা যা যা কেনাকাটা করছিলাম ভাইরা সেগুলো প্যাকেট করতে লাগলো, যদিও পরে আরো অনেক দোকানে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করার সময় পাইনি। কাজে আসাদ ভাই দেখাশোনা করছিল, ফাহিম ভাই যার যার মতো জিনিস দিচ্ছিল, আবির পিছন থেকে দিক নির্দেশনা দিচ্ছিল, আর আমি সব ভাই দেখাশোনা করছিল যে প্রত্যেকটি জিনিস ঠিক জায়গা মতো যাচ্ছে কিনা। আর সর্বশেষ দায়িত্ব ছিল আবির। সবারই কম বেশি মন খারাপ ছিল আজকে বিদায় অনুষ্ঠান বলে কথা। দীর্ঘ 6টি মাস আমরা একসাথে ছিলাম, জানি না এরপর দেখা হবে কিনা। বলতে না বলতেই পার্সেল সাজানো হয়ে গেল এবং শুরু হয়ে গেল স্যারেদের বক্তব্য। আমরা যা শুনছিলাম, জটিলতা ছিল, একসাথে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সার্টিফিকেট ক্লাসটা একসাথে হলে ভালো হয়। এক পাশে একরকম বলছি, পরের পাশে সেটা একাশি স্টুডেন্ট কম ছিল, সীমাবদ্ধতা ছিল, এই কারণে একটু মানে ওইভাবে স্যার আমরা শুনতে ভালোবাসি, আমরা শুনতে ভালোবাসি। শুনতে আসলে শুনতে এটা মুখের কথা, শুনতে কেউ চায় না স্যার আমরা শুনতে চাই, শোনার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। এটা মুখের কথা, এটা মুখের কথা শুনতে চাই। আসলে আমরা কেউ শুনি না। আমরা যদি কেউ শুনতাম তাহলে আমাদের অনেক পরিবর্তন। আমরা আসলে শুনি না, আমরা শুনি না, আমরা নিজেরা বেশি বলতে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের নিয়ম, প্রকৃতির নিয়ম। দেখবেন আপনার ফ্যামিলির বিষয় যে বড় সেখানে কেড়ে নিয়ে আমি বলা শুরু করলাম, বুঝা গেছে যে আসলে কেউ শুনতে চায় না, সবাই বলতে চায়। আর আমাদের এখান থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা। স্যারেদের বক্তব্য শেষে শুরু হলো আমাদের কেক কাটার অনুষ্ঠান। প্রতি অনুষ্ঠানে নাই, এই অনুষ্ঠানেও আমি যেহেতু ক্যামেরাম্যান হিসেবে ছিলাম, যার কারণে আর কেক কাটার সময় থাকতে পারি না। ভাইয়া আপুদের সাথে স্যাররা সবাই মিলে কেক কাটছিল এবং স্যার আমাদের দিক নির্দেশনা দিচ্ছিল যে আমরা কিভাবে কি করব। কেক কাটা শেষে স্যারদের সাথে ছবি উঠতে লাগলাম। সালাম স্যার আর প্রকাশ স্যার ছিল, যদিও সুমন স্যার আমাদের মাঝে এখন নেই। স্যার এখন যশোরে আছেন। সবাই যেখানেই থাক ভালো থাক এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।